শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি রোজা রাখতেন। এখনও শাওয়াল মাসের আরও অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের ৬টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনও সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে ৬টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের ৬ রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তো বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো ২৪টা ২৫টা, তো ২৪ তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা ২৯টি বা ৩০টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্নাহ সম্মত হচ্ছে, আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের ৬ রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমাদানের সিয়াম পূর্ণ করার পরে শাওয়াল মাসে ৬টা রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা রমাদানের অভ্যাসকে ক্যারি করে শাওয়াল মাসে আমরা ৬টা রোজা রেখে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এটা শাওয়াল মাসের সবচেয়ে বেস্ট আমল। এই রমাদানের সিয়ামের পরে মুহররমের সিয়াম, মুহররমের সিয়ামের পরে শাওয়ালের সিয়াম, এই মর্যাদা ফজিলত অন্য কোন সিয়ামের আর নাই। সুবহানাল্লাহ বিহামদি। অতএব আমরা রাখবো এটা। আমরা অনেক সময় হিসাব মিলাই যে 30টা রোজা যদি আমরা করি, এটাতে আমাদের 300, আর এইটা হচ্ছে এই 6টা রোজা করলে 60, এই মিলে আমরা 360 দিনের একটা ক্যালকুলেশন। এটা হাদিসের ক্যালকুলেশন নয়, কেননা চন্দ্র বছর তো 353 দিনে হয়, আর এইদিকে যদি 29 রোজা হয় তো আপনার ক্যালকুলেশন তো ফেল। সুতরাং আমরা এই ক্যালকুলেশনে যেতে চাই না। শাওয়াল মাসে ৬টা রোজার ফজিলত আছে আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজান রোজা রাখার পরে শাওয়ালের ৬টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তাআলা যে কোনো আমলের 10 গুণ বাড়িয়ে দেন, কোনো ক্ষেত্রে 700 গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে। তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি 30টা, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে হবে 36টা। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের 30 রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ 6টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে, অর্থাৎ তখন 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমার 30কে 360-এ পরিণত করার জন্য আমার 6টা রোজা রাখতে হবে। ওয়াই নট? আমরা কেন এটা মিস করবো? এটা চেষ্টা করা দরকার। এই 6টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না, যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে। কারণ ছুটির দিন শনিবার শুক্রবার, তিনি এই দিন রাখলেন, কেউ অন্যদিন রাখলেন, আজকে 2টা রাখলেন, আবার 1 সপ্তাহ পরে 2টা রাখলেন, যেভাবে খুশি রাখতে পারেন। পুরো মাসের মধ্যে রাখতে হবে, এটা হলো মূল কথা। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাওয়াল মাসের 6 রোজা যে রাখবে এবং তার পূর্বে রমজান মাসের 30টা রোজা কন্টিনিউয়াস যে আদায় করবে, এই 6টা রোজার বিনিময়ে আল্লাহ তাকে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, সে আমল নামা আল্লাহ তার আমল নামায় দান করবে। 1 বছরের সওয়াব। খুব আপনি আপনার মতো করে রাখবেন, যেমন করে আপনার সুবিধা হয়। হয়তো কাটাও রাখতে পারেন, অথবা একসঙ্গেও রাখতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। এটা 1 নাম্বার প্রশ্ন। এবং তার যদি কাজা রোজা থাকে, এই অবস্থায় কি আমি শাওয়াল মাসের 6 রোজা আদায় করতে পারবো কি পারবো না? সেক্ষেত্রে মতামত হচ্ছে 2টা। কেউ বলেছে পারবেন, কেউ বলেছেন পারবেন না। তবে সেক্ষেত্রে উত্তম যে মতামত সেটি হচ্ছে, কাজা রোজা রেখে কখনোই নফল রোজা আদায় করা যাবে, মানে ফরজ কাজটা আগে। ফরজ কাজটা কখন? আগে। নফল তো পরে, নফলের স্তরটা অনেক পরে। তাহলে বোঝা গেল ফরজ রোজা আপনি আগে কাজা করবেন, তারপরে যদি আপনি সময় পান তাহলে শাওয়াল মাসের 6 রোজা রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ।